এই গরমের মধ্যে আমি তরমুজের একটা অসাধারণ আইসক্রিম বানাতে চলেছি। এই আইসক্রিমটা এতটাই সুস্বাদু হবে, বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে। তরমুজটা কেটে নিলাম, এবার আইসক্রিম বানাবো। এই আইসক্রিমটা বানানোর জন্য দুটো পিয়ারার খুব প্রয়োজন। পিয়ারার মুখগুলো কেটে নিচ্ছি। পিয়ারার মুখগুলো কেটে নিলে কি হবে, একটা চামচ দিয়ে সমস্ত দানাগুলো বের করে নিতে সুবিধা হবে। পিয়ারার মধ্যে থেকে সমস্ত দানাগুলো বের করে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে পিয়ারাগুলো যেন না ভেঙে না যায়। একই রকমভাবে আর একটা পিয়ারার মুখটাকে কেটে সমস্ত দানাগুলো বের করে নিলাম। পিয়ারার মুখগুলো তোমরা ফেলে দিও না, পিয়ারার মুখগুলো পরে কাজে লাগবে। একটা চামচ দিয়ে যেমন দুটো পিয়ারার সমস্ত দানাগুলো বের করে নিয়েছি, ঠিক একইভাবে তরমুজটা সমস্তটা বের করে নিচ্ছি। সবার বাড়ি তো আইস বার চামচ থাকে না, আমার মতো টেবিল চামচ দিয়েও তোমরা তুলে নিতে পারো। তরমুজের দানা বাদ দিতে হবে। একটা প্যাকেট দুধ কেটে বসিয়ে দিলাম, কোনো রকম জল না মিশিয়ে। দুধটা তাই ফুটতে থাকুক। দুটো ছোট পাউডার দুধের প্যাকেট কেটে নিলাম। দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন চামচ দিয়ে একটু নেড়ে পাউডার দুধগুলো দিয়ে দেবে। পাউডার দুধগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে লিকুইড দুধটার সাথে ভালো মতো মিশে যায়। যখনই দেখবে দুধটা গাঢ় হয়ে গেছে তখনই একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, নাহলে চিনিটা বসে যাবে নিচে গিয়ে পুড়ে যাবে। দুধটা ফুটে ক্ষীর হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তরমুজ ও পেয়ারা ফেস ক্রিম দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। এই ফেস ক্রিমটা তোমরা কেকের দোকানে কিংবা বড় মুদিখানার দোকানেও পেয়ে যাবে। সব কিছুর পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দেখছো পুরো অরেঞ্জ কালারের মতো দেখতে হয়েছে। এই পেস্টটা ভালো করে একটা ছেঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানার কুচি না থাকে। পেস্টটার মধ্যে থেকে সম্পূর্ণ দানাগুলো আলাদা হয়ে গেছে। যে দুধের ক্ষীরটাকে আমি করে রেখেছিলাম আগে থেকে, ওই ক্ষীরটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিলাম। ক্রিমটা প্রায় রেডি হয়ে এসছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে দিলাম। ওই গরম সসপ্যানের মধ্যে কিছু আমন্ড বাদাম ভেজে নিচ্ছি, একটু নাড়িয়ে হালকা ভেজে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমন্ড বাদামগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুধের যে ক্ষীরটা একটু আলাদা করে রেখেছিলাম পেয়ারার খোলটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এবার পেয়ারার খোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে আমন্ড বাদামগুলোকে কুচিয়ে রেখেছিলাম ক্রিমের উপরে ছড়িয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি আর একটা পেয়ারাকেও রেডি করে নিয়েছি। পেয়ারার মুখগুলো যে কেটে রেখেছিলাম সব থেকে বেশি এবার ওইটা কাজে লাগছে। মুখটাকে ভালো করে ধরে 3 দিকে 3টে কাঠি ভালো করে ঘিঁতে দিলাম যাতে না মুখটা খুলে পড়ে। দুটো পেয়ারা একইভাবে রেডি করে নিলাম। 4 ঘন্টার জন্য পেয়ারাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। 4 ঘন্টা পরে পেয়ারাগুলোকে বের করছি। পেয়ারা তরমুজের আইসক্রিমটা সম্পূর্ণ জমে গেছে। একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। পেয়ারা তরমুজের আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমার ছেলে তো দেখে খুব খুশি। তরমুজ ও পেয়ারার আইসক্রিমটা তুমি খাওয়াতে চাও তাদেরকে অবশ্যই শেয়ার করো। গরমের সময় আর কি চাই, তরমুজ আর পেয়ারার আইসক্রিমটা দারুণ খেতে লাগছে। নতুন রেসিপিতে দেখা হচ্ছে।